আজকে আমরা চলে এসেছি নবিতার বাড়িতে, যেখানে নবিতা তার বাড়িটিকে এমন পরিমাণে নোংরা করেছে যে ডোরেমন তার থেকে চলে গেছে। তাই আমাদের এই বাড়িটিকে এমনভাবে পরিষ্কার করতে হবে যাতে ডোরেমন দেখে খুশি হয়ে যায়। তাই প্রথমে বাড়িতে যে ময়লাগুলো আছে সেগুলোকে আমরা সরিয়ে ফেলবো। তার আগে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে লাইক দিয়ে যাও এবং ডোরেমন কার্টুন যারা যারা দেখেছো তারা কমেন্টে বলে যাও। ভাই এখানে নবিতা প্রচুর পরিমাণে নোংরা করে রেখেছে। নবিতার বেডরুমে চলে আসলাম, এখনো প্রচুর পরিমাণে নোংরা দেখা যাচ্ছে। তারপরও কোনো সমস্যা নেই, আমরা এগুলো সব পরিষ্কার করে ফেলবো, কারণ আমাদের ডোরেমনকে এই বাড়িতে ফিরিয়ে আনতে হবে। কে যেন সোফা এবং টেবিলগুলোকে এলোমেলো ভাবে রেখে দিয়েছে, কিন্তু আমাদের এগুলোকে সুন্দরভাবে সাজিয়ে রাখতে হবে। তাই প্রথমে সোফাটিকে আমরা এভাবে নিয়ে নেই এবং সোফাটিকে একটু রোটেট করে নেব যাতে সোফাটি সমানভাবে বসতে পারে। সোফাটি মনে হচ্ছে এখানে বসলে ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। এবং আমরা এখন বড় সোফাটিকে বসাবো, এটাকে এখানে বসায় কিন্তু আমরা এটাকে সোজা করে দেই। হ্যাঁ এখন সোফাটি সুন্দরভাবে বসে গেছে। এখন এই ছোট ওয়ার্ড্রপটা কোথায় রাখা যায় আমরা খুঁজে বের করি, যেখানে রাখলে বাড়িটা পুরো সুন্দর লাগবে এবং ডোরেমন খুশি হয়ে যাবে। না, আপাতত জন্য আমরা এটা মধ্যে রেখে দেই, কেননা আমাদের পুরো বাড়িটা পরিষ্কার করতে হবে, যার ফলে আমাদের সুবিধা হবে। আপাতত এটা এখানেই থাকুক। এখানে ভালুকের পশমও রয়েছে এবং টিভি, সোফার মতো ভারী ভারী জিনিসগুলো এলোমেলো ভাবে রাখা, তার মানে মনে হচ্ছে বাড়ির মধ্যে ভালুক এসেছিল, নাকি নবিতা ডোরেমনে কোনো গ্যাজেট চুরি করেছে এবং সেটার মাধ্যমে কোনো ভয়ঙ্কর একটা প্রাণীকে বাড়ির ভিতরে নিয়ে এসেছিল। যাক, আমরা বাড়িটিকে তাড়াতাড়ি করে পরিষ্কার করে ফেলি যাতে ডোরেমন খুব শীঘ্রই বাড়ির মধ্যে আসতে পারে। দেওয়ালের মধ্যে যে ছবিগুলো বাঁকানো আছে সেগুলোকে আমরা সব সোজা করে ফেলি। আমরা কাজটি তাড়াতাড়ি শেষ করার জন্য আমরা প্রথমে রুমটি পরিষ্কার করব, তারপর অন্য রুম। এভাবে করলে মনে হয় আমাদের কাজটি খুব সহজে শেষ হয়ে যাবে। এখন যে বাকি ময়লাগুলো আছে আমরা সেগুলোকে পরিষ্কার করে নেই। এখন যে কাদাগুলো লাগানো আছে সেগুলোকে আমাদের পরিষ্কার করে নিতে হবে, তাই আমরা এগুলো ভালোভাবে পরিষ্কার করে নেই। হ্যাঁ, এগুলো ভালোভাবে পরিষ্কার হয়ে গেছে। এখন দেওয়ালে প্লাস্টার করার সময়। এখন আমি প্লাস্টারের উপকরণ কিনে নেব এবং প্লাস্টার করা শুরু করব। প্রথমে আমি এটা কমপ্লিট করে পরে বাকি যেগুলো আছে সেগুলো কমপ্লিট করব। এখন আমার দেওয়ালে সবগুলো প্লাস্টার কমপ্লিট করা শেষ। এখন আমি দেওয়ালটিকে রং করব। রঙের ক্ষেত্রে আমার মনে হচ্ছে এই ব্লু কালার রংটি করলে ডোরেমন পছন্দ করবে। এখন আমি একটি একটি করে প্রত্যেকটা দেওয়ালকে সুন্দর মতো রং করে নেই যাতে কোনো দেওয়াল বাকি না থাকে। এই কালারটা মনে হচ্ছে ডোরেমন খুব পছন্দ করবে, কারণ কালারটা প্রচুর সুন্দর। মোটামুটি আমাদের এই রুমের কাজটা শেষ। এখন আমরা অন্য রুমে চলে যাই। আমরা এই রুমে প্রথমে জানলাটা পরিষ্কার করে দেই যাতে আমাদের পর্যাপ্ত পরিমাণে আলো পাই, কারণ ঘরটা অনেক অন্ধকার লাগছে। সবগুলো জানলা পরিষ্কার করতে হতে তুমি ভিডিওটিকে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং কমেন্টে বলে যাও তুমি কি এই গেমটা খেলতে চাও, তাহলে আমি কমেন্টে এটার নাম লিখে যাব।